একজন শিক্ষক ক্লাস নিচ্ছেন। হঠাৎ একজন ছাত্র বলে উঠল, স্যার, আমার দামি ঘড়ি চুরি হয়ে গেছে। আজকে পরীক্ষা চলছে, পরীক্ষার জন্য আমি আমার বাবার কাছ থেকে ঘড়ি নিয়ে এসেছিলাম সময় দেখব বলে, পরীক্ষার সময় দেখব বলে, কিন্তু আমার ঘড়িটি চুরি হয়ে গেছে। শিক্ষক মহাশয় দেখলেন যে ওই ক্লাসরুমে নতুন কেউ প্রবেশ করেনি, কিংবা ক্লাসরুম থেকে কেউ বেরিয়ে যায়নি। তাহলে নিশ্চয়ই যে ঘড়ি নিয়েছে সে ওই ক্লাসরুমের ভেতরে আছে এবং নিশ্চয়ই তার কাছে ঘড়িটি আছে। তখন শিক্ষক মহাশয় বললেন যে ঠিক আছে, তোমরা আগে পরীক্ষা দাও, ভালো করে পরীক্ষা দাও, ঘড়ি কথা আমার মাথায় আছে, পরীক্ষা হওয়ার পরে আমি এসব ভাবব। পরীক্ষা হয়ে গেল। পরীক্ষা হওয়ার পরে শিক্ষক মহাশয় বললেন, তার আগে শিক্ষক মহাশয় ভেবে যাচ্ছেন তিনি কী করবেন। কারণ যে ঘড়ি নিয়েছে সে ছাত্র, যার ঘড়ি চুরি হয়ে গেছে সেও ছাত্র। যার ঘড়ি চুরি হয়েছে যদি কিছু না করা হয় তার প্রতি অবিচার করা হবে। যে ঘড়ি নিয়েছে যদি তাকে না ধরা হয় তাহলে তার চৌর্যবৃত্তি দিনের পর দিন বেড়ে যাবে, এবং যার ঘড়ি চুরি হয়েছে তার প্রতি কিন্তু চূড়ান্ত একটা, যেহেতু ক্লাসরুমে আমি প্রেজেন্ট আছি তাহলে তার প্রতি একটা অবিচার করা হবে। তাই শিক্ষক ভেবেছেন কী করবেন। কিন্তু সব ছাত্রকে বললেন যে তোমরা সবাই তোমাদের চোখে রুমাল দিয়ে তোমাদের চোখে একটা পটি বেঁধে নাও। কেন পটি বেঁধে নেবে না, আমি সবার ব্যাগ সার্চ করব, তখন তোমরা সবাই তোমাদের চোখে একটা রুমাল দিয়ে পটি বেঁধে নাও। সব ছাত্ররা কেউ রুমাল, কেউ বা ড্রয়িং ক্লথ, যে যেমন পেরেছে তার চোখের উপরে একটা পটি বেঁধে নিয়েছে। শিক্ষক মহাশয় প্রত্যেকের ব্যাগ সার্চ করলেন, সার্চ করে ব্যাগ সার্চ করে যাচ্ছেন। যে ঘড়ি নিয়েছে তিনি কিন্তু মনে মনে ভাবছেন, আজকেই বোধহয় আমার এই শ্রেণীকক্ষে শেষ, কারণ এরপরে আমি ধরা পড়ে যাব, শিক্ষক মহাশয় সবার সামনে আমাকে অপমান করবেন, এবং তারপর থেকে এই স্কুল, এই ক্লাসে সবাই আমাকে চোর বলে ডাকবে। অর্থাৎ আজকের পরে এই বিদ্যালয়ে আমি ঢুকতে গেলে আমাকে সবাই চোর বলেই ডাকবে, আমার বাঁচা দুরূহ হয়ে যাবে। তাই সে সিদ্ধান্ত করে ফেললো, আজকে ক্লাসরুমে যা হবে হোক, আজকে বাড়িতে গিয়ে আমি আত্মহত্যা করব। অর্থাৎ যে ঘড়ি চুরি করেছে সে সিদ্ধান্ত করে নিয়েছে যে আজকে ক্লাসরুমে ঘটনার পরে বাড়িতে গিয়ে সে আত্মহত্যা করবে। শিক্ষক মহাশয় সবার ব্যাগে সার্চ করলেন, সার্চ করার পরে এবার বললেন যে এবার সবাই তোমরা চোখ থেকে তোমাদের রুমাল বা যে তোমরা চোখ বেঁধেছ সেটাকে সরিয়ে নাও। সমস্ত ছাত্র এবং ছাত্রীরা তাদের চোখের পট্টি খুলে ফেলল। শিক্ষক মহাশয় যার ঘড়ি, যে ছেলেটার বা যে ছাত্রটির ঘড়িটা চুরি হয়েছিল তাকে সে ঘড়িটা ফেরত দিল। ছাত্রটি ঘড়িটি পেয়ে খুব মনে আনন্দ হলো। যে ছেলেটা ঘড়ি চুরি করেছে সে কিন্তু আতঙ্কে তার প্রহর গুনছে, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। কিন্তু শিক্ষক মহাশয় এই বিষয়ে কোনো কথা বললেন না, ক্লাস থেকে বেরিয়ে গেলেন, ছুটি হয়ে গেল, সব ছেলেমেয়ে বাড়িতে চলে গেল। ক্লাসে কেউ জানতে পারলো না যে ঘড়িটা কে নিয়েছিল। একজন ছেলে প্রশ্ন করলো যে স্যার, ঘড়িটা কে নিয়েছিল। শিক্ষক মহাশয় তাকে ধমক দিয়ে বললেন, তোমার তো ঘড়ি চুরি যায়নি, তুমি তো ঘড়ি নাওনি, তুমি চুপ করে বসো। শিক্ষককে ধমক খেয়ে সবাই চুপ করে বসলো এবং ক্লাসে কেউ জানতে পারলো না ঘড়িটা কে নিয়েছে। যে ছেলেটা ঘড়ি চুরি করেছিল সে বাড়িতে গিয়ে চুপ করে বসে ভাবছে যে আমি ভেবেছিলাম যে আজকে আমাকে আত্মহত্যা করতে হবে, আজকেই আমার জীবনের শেষ দিন, কিন্তু শিক্ষক মহাশয় তো একবারও বললো না আমার নাম। তাহলে আমি চুরি করেও শিক্ষক মহাশয় আমাকে কিছু বললেন না। তাহলে শিক্ষক মহাশয় নিশ্চয়ই মহান, আদর্শ। তিনি তখন তারপরে তার পড়াকে চালিয়ে গেলেন এবং তারপর থেকে জীবনে সে ছেলেটি আর চুরি করল না। ছেলেটি পড়াশোনা করল, পরে চাকরি বাকরি করল। চাকরি পাওয়ার পরের দিন, অর্থাৎ চাকরি পাওয়ার যেদিন পেয়েছে তার ঠিক পরের দিন সে শিক্ষকের বাড়িতে গিয়েছে। শিক্ষকের বাড়িতে গিয়ে শিক্ষকের পায়ে একটি প্রণাম করে স্যারকে একটা গোলাপ ফুল দিয়েছে যে স্যার, আপনি আমার জীবন পাল্টে দিয়েছেন, আপনি কি আমাকে চিনতে পেরেছেন। তখন শিক্ষক মহাশয় বললেন, না চেনার কি আছে, আমি
চাকরি করছি 20 বছর ধরে। প্রতি বছর 200টা করে মাধ্যমিক, 200টা করে উচ্চ মাধ্যমিক বেরোচ্ছে, অর্থাৎ 400 জনকে আমি বিদায় দিয়েছি এই 20 বছরে। 2×4 = 8, অর্থাৎ প্রায় 8,000-এর উপরে, বা তার সংখ্যাটা যাই হোক না কেন, 8,000-এর উপরে, 8, 10,000, 15,000, 20,000, মানে এই 20 বছরে আমি বিদায় দিয়েছি। সুতরাং তুমিও আমার ছাত্র, যে 20 বছর আগে গেছে সেও আমার ছাত্র। তখন ছাত্রটি বললো যে স্যার আপনি কি আমাকে বিশেষভাবে চিনতে পারছেন না? তখন শিক্ষক বলছি এ কথা মানে কি, তুমি আমার ছাত্র, এইটুকুই তোমার পরিচয়, আবার বিশেষভাবে চেনলে কী আছে? তখন ছাত্রটা বলল যে স্যার ভালো করে ভাবুন তো, আপনি আমাকে মনে করতে পারছেন না? আমি সেই ক্লাসে পড়েছিলাম যেদিন আমি ঘড়িটা চুরি করেছিলাম। আপনি আমার ব্যাগ থেকে ঘড়িটা নিয়ে যার ঘড়ি তাকে ফেরত দিয়েছিলেন। তখন শিক্ষক বলল আমি তোমাকে চিনতে পারিনি। যখন ছাত্রটি অবাক হয়ে বলল কেন স্যার? না, সেদিন যখন তোমাদেরকে আমি চোখে পট্টি বাঁধতে বলেছিলাম, তার কিছুক্ষণ পরে আমি আমার চোখে পট্টি বেঁধেছিলাম। কারণ যে চুরি করেছে সেও আমার ছাত্র, যে চোর সেও আমার ছাত্র, যার ঘড়ি চুরি হয়ে গেছে সেও আমার ছাত্র। যদি আমি জানতে পেরে যাই যে এই ছাত্রটি আমার কাছে চোর, আমি জীবনেও কখনো তাকে ভালো করে পড়াতে পারবো না, সে যতই আমি মহান হই না কেন। তাই আমি নিজেও জানতে দেইনি, নিজেকেও আমি জানতে দেইনি যে কে চুরি করেছিল। তাই আমি আমার চোখে পট্টি বেঁধে প্রত্যেকের ব্যাগ সার্চ করে ওই ঘড়িটি পেয়েছিলাম। তারপরে চেয়ারে এসে পট্টি খুলে তোমাদেরকে পট্টি খুলতে বললাম এবং আমি ঘড়িটি ফেরত দিলাম। তখন ছাত্রটি হাউমাউ করে কেঁদে উঠল যে স্যার আমি জীবনে অনেক শিক্ষক দেখেছি স্যার, ওই দিনের ওই ছোট্ট ঘটনা, আমি চেয়েছিলাম যে আত্মহত্যা করব, কিন্তু একটি ঘটনা আপনি আমার জীবন খুলে দিয়েছেন। আমি তারপর থেকে চুরি করিনি, চাকরি পেয়েছি, এবং আজকে যে জিনিস জানলাম যে আপনার মতো মহান আদর্শ শিক্ষক যদি সবাই হতো, তাহলে আজকে আমাদের মতো ছেলেরা বোধহয় চুরি করতো না। অর্থাৎ এখান থেকে আমরা শিক্ষা পেলাম যে আদর্শ শিক্ষক আমাদের জীবনে যদি আসে, যতই আমরা চোর হই, ডাকাত হই, চরিত্রহীন হই, লম্পট হই, বদমাশ হই, ধূর্ত হই, চতুর হই, সেই আদর্শবান শিক্ষকের আদর্শায়িত পথে আমাদের সমস্ত চৌর্যবৃত্তি, বদমাশি, ধূর্তামি, চতুরমি সব কিন্তু ভালো হয়ে যাবে, ভালো হতে বাধ্য। তাই শিক্ষক হিসেবে আমি আমার ছাত্রদেরকে বলবো, যারা আমার ভিউয়ার্সকে বলবো, যে এইভাবে আদর্শ শিক্ষকের পথ বেছে নিতে হবে, যাতে কিনা একদিন ওই ছাত্র এসে ওই শিক্ষকের পায়ে বলতে পারে যে স্যার আমি অত্যন্ত কিছুটা হলেও শিখেছি। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।